বুকে পাশান চাপিয়ে মা কি করলো, ভিক্ষার ঝুলিটা সন্তানের কাঁধে তুলে দিচ্ছে। চিন্তা করো না মা, এই সংসার আমি চালাবো, এই গৃহদেবতার আমি সেবা দেব। সন্তান চলে গেল ভিক্ষায় নগরে, মা গৃহদেবতার চরণে আছাড়ে গেল, প্রভু গো, প্রভু গো, বলো এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা, এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা, তাই গৌর হরি বল, তুমি কারি কাদা, তুমি কারি হাসা, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার লীলা, হে হে কৃপাময়, হে দয়াময়, হে ভগবান, হে ভগবান, আমার মা গো, আমার মা, এই আমি ভিক্ষা থেকে এক মুষ্টি তন্ডুল পেয়েছি মা, তুমি আমার গৃহদেবতার সেবা দাও। এক মুষ্টি তন্ডুল মায়ের হাতে তুলে দিল, প্রসাদ তৈরি করে গৃহদেবতার সেবা দিল। একদিন গেল, দুদিন গেল, যেতে যেতে মাধব দাসের বয়স হয়ে গেল 15টা বৎসর। এখনো জগন্নাথ দর্শন হলো না, জগন্নাথকে দেখা হলো না। সংসার চালাতে ব্যস্ত হয়ে গেল, গৃহদেবতার সেবা দিতে ব্যস্ত হয়ে গেল। 15 বৎসর বয়স হয়ে গেল মাধব দাসের। একদিন মাধব দাস গভীর নিদ্রায় মগ্ন, ভগবান জগন্নাথ দৈববাণী করলেন, মাধব, আমি তোমার বন্ধু জগন্নাথ, তুমি নিজেকে আর মায়ের সংসারে জড়িয়ে রেখো না, ও সংসার থেকে তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, আমি তোমার বন্ধু জগন্নাথ, তুমি চলে এসো মাধব দাস। সকাল হয়েছে, মাধব দাস ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরল, মা আমাকে আশীর্বাদ দাও, মা আমাকে বিদায় দাও, এ সংসারে আমি থাকবো না মা, আমার জগন্নাথের কাছে আমি চলে যাব। মা মনে মনে ভাবলো এই সন্তান ঘুমের ঘরে কোনো দুঃস্বপ্ন দেখেছে। বাবা মাধব, তুই আজকে সংসার ছেড়ে তোর জগন্নাথের কাছে চলে যাবি বলছিস, তোর পিতা তো চলে গেছে, আমি যেদিন মারা যাব আমার মুখাগ্নি কে করবে, আমার পিণ্ডদান কে করবে? আজকে তুমি এই কথা বলছো মা? তুমি তো আমাকে রাস্তা দেখিয়েছো জগন্নাথের কাছে যাওয়া, জগন্নাথের কাছে যাওয়ার রাস্তা তুমি দেখিয়েছো।
আর আজকে তুমি আমাকে বাধা দিচ্ছ মা, তুমি আমাকে বাধা দিও না, আমাকে জগন্নাথের কাছে যেতে দাও। মা মনে মনে ভাবলে জগন্নাথের নামে পাগল হয়ে গেছে, এই জগন্নাথের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখবেন আমাদের সংসারে যখন ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স হয়ে যায়, মানে 18-19 বছর বয়স হয়ে গেলে ছেলেরা একটু উৎপাত শুরু করে। বাবা মা চিন্তা এসে যায়, কি বলে এ ছেলে উঠতে শুরু করেছে, বিয়ে দিলে বউ পেলে ঠান্ডা হয়ে যাবে, বলে না? মাধব দাসের মা বুদ্ধি করলো, শোন বাবা মাধব, তুই যখন জগন্নাথের কাছে যাবি বলছিস, তোকে আমি ধরে রাখতে পারবো না, তবে একটা কথা শোন, তোকে আমি যে দীক্ষা দিলাম, তুই তো আমাকে দক্ষিণা দিসনি, আজকে তোকে দক্ষিণা দিতে হবে। ছেলে আমার মায়ের পা দুখানা জড়িয়ে ধরে বলছে, তুমি মা হয়ে সন্তানকে দীক্ষা দিয়েছো আর দক্ষিণা চাইছো, ঠিক আছে বলো মা তোমাকে কি দক্ষিণা দিতে হবে? শোনো বাবা মাধব, তুই আমাকে দক্ষিণা এই দে, তুই বিয়ে কর, সংসার কর, তুই একটা বৌমাকে এনে দে, বৌমার সঙ্গে আমার সারাদিন কেটে যাবে, তারপর তুই যেখানে খুশি চলে যাস। মাধব দাস মনে মনে ভাবলো, যদি বিয়ে করলে মা জগন্নাথের কাছে যেতে দেয় তো বিয়ে আমি করব। কিন্তু মা মনে মনে ভাবলো, জগন্নাথকে মাধব দাসকে বিয়ে দিলে মাধব দাস ভালো বউ পেলে ও জগন্নাথের কথা ভুলে যাবে। ঠিক আছে মা, আমি বিয়ে করব, তুমি মেয়ে দেখা শুরু করো। মেয়ে দেখা হয়ে গেল। মাধব দাস যাকে বিয়ে করতে চলেছে নাম কি? চন্দ্রাবলী। বিয়ের দিনক্ষণ স্থির, উপস্থিত, মাধব দাস বর্ষে যে বিয়ে করতে চলেছে। মায়ের একটু উলুধ্বনি, হরিধ্বনি। উলুধ্বনি, একটু উলুধ্বনি। রাধে রাধে। এটা কেন বাঁধে বলুন তো? যাতে না পালিয়ে যায়। কেন বাঁধা হয়? আমি বলে যাবো এটা কেন বাঁধা হয়, তার আগে বিয়েটা সেরে ফেলি। লগ্ন পেরিয়ে গেলে আবার সংসারে অশান্তি দেখা দেবে না। মায়ের একটু উলুধ্বনি, হরিধ্বনি। বিয়েটা শুরু হচ্ছে। সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, উলুধ্বনি। সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, 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 সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে। রাধে। বিয়েতে কিন্তু উলুধ্বনি দেয়, মালা বদন হবে না। তবে বলে এখন তো উলুধ্বনি দেওয়ার সুযোগ পাচ্ছে না, একটু বড় হলেই পয়া যায়, কিছু করার নাই। জয় রাধে, কলিযুগ তো, কিছু করার নাই। আজ মাধব দাস মালা দিল চন্দ্রাবলী গলে, মালা দিল চন্দ্রাবলী গলে, মাধব দাস মালা দিল চন্দ্রাবলী গলে, সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, উলুধ্বনি। সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে, চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে, আগে বাজে ঢোলক বাজে বাজে করো তাল, 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 শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারী গণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারী গণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারী গণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারী গণ। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিবাহ বাসরে আনন্দ ধরে না, বিবাহ বাসরে এদের ঘরে নাই গুরু হরি বাসরে, বিবাহ বাসরে এদের ঘরে হরি বলে, বিবাহ বাসরে এদের ঘরে হরি বলে, বিবাহ বাসরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিয়ে তো হলো, খাবার দাবারের ব্যবস্থা আছে? কিছু আছে কি? হবে হবে, আমার বিয়ে যেহেতু আমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, আমি করেছি। খাবেন? একটা ব্যবস্থা করেছি, খাবেন তো সবাই? গরমের সময় একটু ঠান্ডা শরবত,
খাবেন তো সবাই? যে রাধে প্রেম সে বলো রাধা রানী কি কৃষ্ণ নামে রসকে শরবত মনে করে পান করুন সবাই মিলে। প্রেম সে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে মুখে উলুধ্বনি হাতে করো কাম মুখে বলো হরি মানব জনম যাবে বেগতরি। রাধে রাধে জবা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো সবাই মিলে কৃষ্ণ নামে রসে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। উলুধ্বনি উলুধ্বনি राधा रानी है महारानी महिमा महिमा सब जगह जानी। রাধারানী হয় মরানী মেরা মহিমা সব জগৎ জানি। राधा रानी है महारानी महिमा महिमा सब जगह जानी। রাধারানী হয় মরানী মেরা মহিমা সব জগৎ জানি। चरण पीति पर साया करो राधे राधे जपा करो हरि बोल। चरण पेते पर छाया करो राधे राधे जपा करो चरण पेते पर छाया करो राधे राधे जपा करो। उलुध्वनि उलुध्वनि राधे गंजी तुम जसती मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे बंदी तुमको शक्ति मिलेगी हमको कृष्ण की भक्ति। राधे गंजी तुम जसती मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे बंदी तुमको शक्ति मिलेगी हमको कृष्ण की ओ भक्ति। राधे कृपा दृष्टि पर साया करो राधे राधे जपा करो सबाई मिले। कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो। बोलो राधे राधे 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 बोलो राधे राधे। वृंदावन से राधे राधे আমার বলে राधे राधे সবাই বলে राधे राधे কাল বংশে राधे राधे আমার বংশে राधे राधे বেদ বংশে राधे राधे হাত তুলে राधे राधे তালি দিয়ে राधे राधे রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো সবাই মিলে। राधे राधे जपा करो कृष्ण नाम प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम प्रिया करो। যে রাধে আরে বিয়ে হয়ে গেল এবার বলি এটা কেন বাধা হয় বলুন তো? বিয়ে তো সবাই করি হ্যাঁ এটা বেদে ওই 7টা পাক ঘোরা মানে স্বামী স্ত্রীর সঙ্গে 7টা সম্পর্ক তৈরি হয়। 7টা সম্পর্ক কি কি? স্বামী শুধু স্বামী নয় স্বামী আরো অনেক কিছু হয়। 7টা সম্পর্ক কি কি ভালো করে আঙুল গনে নেবেন আমি বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। স্বামী শুধু স্বামী নয় 7টা সম্পর্ক 7 পাক ঘোরা এটা বেদে মানে 7টা সম্পর্ক কি কি? অন্নদানে পিতা সম রতি দানে পতি অন্নদানে পিতা সম রতি দানে পতি অন্নদানে পিতা সম রতি দানে পতি অন্নদানে পিতা সম রতি দানে পতি। আর পিণ্ড দানে বলছেন তো নাকি বলছেন আমার পিণ্ড দানে পুত্র সম পরকালের গতি। 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 রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা রোগতে ঔষধি সম সেবাতে দেবতা রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা। রোগতে ঔষধি সম সেবাতে দেবতা। রাধে কটা হলো
হ্যাঁ পাঁচটা পাঁচটা হলো। আঙুলের গাঁট মনে হচ্ছে ভুল আছে। অন্নদানে পিতা, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি, রোগেতে ঔষধি সম, সেবাতে দেবতা। পাঁচটা হলো। আবার জ্ঞান দাসে গুরুতুল্য, বিপদেতে ভাতা। আবার কেন দাসে গুরুতুল্য, বিপদেতে ভাতা। আবার জ্ঞান দাসে গুরুতুল্য, বিপদেতে ভাতা। আবার কেন দাসে গুরুতুল্য, বিপদেতে ভাতা। তাহলে শেষে কি হলো? স্বামী থেকে ভাই হলো। তাহলে কাল থেকে নাম ধরে ডাকবেন নাকি? খবরদার খবরদার। হ্যাঁ হারিয়ে গেলে ভাইয়ের নাম বলবেন। জয় রাধে। বলে সাথে পাতে বাধারে, সতবাকে বাধারে, সাথে পাতে বাধারে, সতবাকে বাধারে, এই তো বিধির বিধান, সাথে পাতে বাধারে, তো বিধির বিধান, বাদন ভরে, এই তো বিধির বিধান, এই তো বিধির বিধান, এই তো বিধির বিধান, এই তো বিধির বিধান, সতবাকে বাধারে, সতবাকে বাধারে, সতবাকে বাধারে। তাহলে আজকে বিয়ে করলো, সকাল হয়েছে, মাধব দাস বউকে নিয়ে মায়ের কাছে এসেছে। এবার মায়ের চরণে বউকে দিয়ে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। মায়ের শরীরটা কিন্তু থরথর করে কেঁপে উঠলো। মা তোমার তো দক্ষিণ আমি দিয়ে দিলাম, এবার আমাকে আশীর্বাদ করো, আমি চলে যাব। মা মনে মনে ভাবলো এই সন্তান তো বউ পেয়ে জগন্নাথের কথা বলেনি। যেহেতু আমি দক্ষিণা পেয়ে গেছি বাবা, যেহেতু আমি কথা তোকে দিয়েছি, আমি তোর গুরু, আমি তোকে আশীর্বাদ করছি, তুই চলে যা। তো জগন্নাথকে তুই লাভ কর। সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের একটা কথা বলে যায়, সেই গুরুর চরণ ভজন সাধন করুন। যে গুরুর চরণ ভজন সাধন করলে সেখানে যেতে পারবে। আগেকার দিনের বাবারা জানে, মায়েরা জানে, গুরু দীক্ষা নিতে গেলে গুরু গৃহে যেতে হতো। বর্তমানে এখন আপনি দীক্ষা নেবেন, মোবাইলে হ্যালো বললে গুরুদেব আপনার বাড়িতে এসে দীক্ষা দিয়ে চলে যাবে। সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট করে একটা কথা বলি। এমন এক গুরু ছিল যার অনেক শিষ্য ছিল। একদিন হঠাৎ এক শিষ্য ডাক করিয়েছে গুরুদেবকে। শিষ্য এসে, গুরুদেব আসা মাত্র শিষ্য গুরুদেবকে বলছে, আচ্ছা গুরুদেব, আমার সংসারে শান্তি নাই, অশান্তি, শুধু অশান্তি চলছে, আপনি একটু আমার সংসারে শান্তিটা কিভাবে হবে আপনি বলে দেন। এখন গুরুদেব কি করেছে, শিষ্যর বাড়িটার চারিদিকে ঘুরেছে 3 পাক। ভালো করে শুনলেন, 3 পাক ঘুরে বলছে, তোর সংসারে অশান্তি বাঁধা, কারণ তোর এই যে ঘরটা হয়েছে, ঘরের ঈশান কোণে বনেদের 7 ফুট নিচে কালো বিড়ালের হাড় গুঁজে রেখেছে। অশান্তি হবে তোর বনেদের 7 ফুট নিচে কালো বিড়ালের হাড় গোঁজা আছে, অশান্তি বাঁধা। বলে এই কালো বিড়ালের হাড়টাকে তুলতে গেলে যজ্ঞ করতে হবে, 15,000 টাকা খরচা, পারবি তো? বলে গুরুদেব, দেনা পাওনা করে হলেও যজ্ঞটা আপনি করবো আমি। আপনি যজ্ঞটা করে দেন, ওই কালো বিড়ালের হাড়টাকে তুলতে হবে, সংসারে শান্তি আনতে হবে। তা বললো ঠিক আছে, আজকের বৃহস্পতিবার, শনিবার যজ্ঞ হবে, আমার সঙ্গে আরো 4টে ব্রাহ্মণ আসবে। শনিবার যজ্ঞ করব বেলা 12টার পর, তার আগে সেবার ব্যবস্থা করি। শিষ্য বলল ঠিক আছে গুরুদেব। শনিবার গুরুদেব বাদবাকি আরো 4 জন সঙ্গে এসেছে, মোট 5 জন। তাহলে যজ্ঞ হবে 12টার পর। কি করবে? অভাবের সংসারে পরমান্নর ব্যবস্থা করেছে, পায়েসে। এখন গুরুদেব বলছে 11টা বাজে দে সেবা দে, 12টার পর যজ্ঞ শুরু করব। গুরুদেব বসেছে, আরো 4 জন পর পর বসেছে। এখন শিষ্য স্ত্রী কি করেছে বাবা, 5টা পাথর বাটি নিয়েছে। 5টা পাথর বাটি পর পর সাজিয়ে প্রথম 4টে পাথর বাটিতে পায়েস দিয়েছে, তাই পায়েসের উপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছে। আর আরেকটা পাথর বাটি খালি ছিল, তার সেই পাথর বাটিতে প্রথম কি দিয়েছে, কাজু কিশমিশ দিয়েছে, তার উপর পায়েস চাপিয়ে দিয়েছে। সেই যে বাটিটা পাথর বাটি পায়েসের নিচে কাজু বাদাম ছিল, সেইটা গুরুদেবকে ধরে দিয়েছে। আর 4টে পাথর বাটি 4 জনকে দিয়েছে। গুরুদেব খেতে বসে পাশে লক্ষ্য করছে,
যে আমি এদের মেন গুরু, আমার পাথর বাটিতে কাজু কিশমিশ দিল না, আর আমি এদের ধরে নিয়ে এলাম, ওদের 4টে পাথর বাটিতে কাজু কিশমিশ দিয়েছে। ব্যাপার স্যাপার কি? শিষ্যকে ডেকে বলছে, শোন তোদের ভুল হচ্ছে। বলে কেন গুরুদেব? বলে ভুল হচ্ছে। বলে কিসের ভুল? বলে ওদের 4টে পাথর বাটিতে কাজু কিশমিশ দিল, আর আমার শুধু পাথর বাটিতে পায়েস দিয়েছিস। শিষ্য বলে গুরুদেব দিয়েছি। বলে কোথায়? শুধু তো পায়েস, কাজু কিশমিশ নাই, দেখতেই পাচ্ছি না। বলে গুরুদেব আপনি উঠে পড়ুন। বলে কেন? যজ্ঞ আপনাকে করতে হবে না। আপনি আমার বোনেদের 7 ফুট নিচে কালো বিড়ালে হাড় গুঁজে রেখেছে, সেইটা আপনি দেখতে পেলেন, আর একটু পায়েসের নিচে কাজু কিশমিশ দিয়েছি, সেটা আপনি আর দেখতে পেলেন না। উঠে যান, উঠে যান। হরি হরি বল। যজ্ঞ আপনাকে করতে হবে। এই গুরুর চরণ আশ্রয় করবেন না, নরকে যেতেই হবে। সেই গুরুর চরণ আশ্রয় করুন, যাতে ভগবানের কৃপা পাওয়া যায়। আজকে দেখুন, মা শিষ্য, ছেলে শিষ্য, মা গুরু হয়েছে, মা ছেলেকে দীক্ষা দিয়েছে, তাই সেই গুরু দক্ষিণা মাকে দিলেন। মায়ের চরণে প্রণাম জানিয়ে সন্তান চলেছে কোথায়? সেই জগন্নাথ মন্দিরে। দেখুন কি সংসার ত্যাগী। আজকে দেখুন, বিয়ে করে বউকে মায়ের কাছে দিয়ে সন্তান চলে যাচ্ছে কোথায়? সেই জগন্নাথ মন্দিরে, জগন্নাথের কৃপা পাওয়ার জন্য। আর মুখে সেই নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সবাই গাইবেন, দুটি বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আমি ভোগ ভরে যায় অভাব মিটায়, ভোগ ভরে যায় অভাব মিটায়, ভোগ ভরে যায় অভাব মিটায়, ভোগ ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। সবার ব্যক্তিগত বন্ধু আছে কিন্তু, তবে সেই বন্ধুকে কাছে রাখবেন। ধরুন আপনি বিপদে পড়েছেন, সে বন্ধু পায় পায় নিজের প্রাণ বাঁচানোর জন্য কেটে পড়েছে আপনাকে ফেলে রেখে, তাহলে ও বন্ধুকে রেখে কোনো লাভ আছে? ও সব বন্ধু হাঁটিয়ে দেন। তাহলে আজকের মাকে ছেড়ে দিলাম, পিতা তো চলে গেছে আগে, নিজের স্ত্রীকেও ছেড়ে, সংসার ধর্ম ছেড়ে পুরীধামে চলে যাচ্ছি আমার বন্ধু জগন্নাথের কাছে। তাহলে বন্ধু বলতে এই জগতে কে আছে? হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, সবার করুণা পাইল। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, সবার করুণা পাইল কে। ভজরি অন্ধ চরণারবিন্দ, ভজরি অন্ধ চরণারবিন্দ, ভজরি অন্ধ চরণারবিন্দ, ভজরি অন্ধ চরণারবিন্দ। দুষ্কর মায়ায় বিপাকে। বল উলুধ্বনি, উলুধ্বনি। বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ অবিরহ চলে গেলেন পুরী ধামে। মজাটা দেখুন, মাধবদাস সবকিছু ছেড়ে যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে, জগন্নাথের কাছে যাবে, এমন সময় মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রইল পুরীর পান্ডারা। দাঁড়াও তুমি, কে তুমি? সময় জ্ঞান নাই, অসময় তুমি জগন্নাথ মন্দিরে হুড়মুড় করে ঢুকে যাচ্ছ, কে? আমার নাম মাধব দাস। ও মন্দিরের ভেতরে যে দাঁড়িয়ে আছে, ও আমার বন্ধু জগন্নাথ, ও আমাকে ডেকেছে, তোমরা আমাকে যেতে দাও। জোর করে মাধব দাস মন্দিরে প্রবেশ করতে যায়। পুরীর পান্ডারা
মাধব দাসকে দূর করে মন্দির থেকে বের করে দেবে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। লজ্জা করে না? সময় গেলে তুই জগন্নাথ মন্দিরে প্রবেশ করছিস। মাধব দাস মন্দিরের বাইরে দাঁড়িয়ে বলল, বন্ধু জগন্নাথ, তুমি ডেকেছিলে বলে আমি এসেছি। নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছি, নিজের মাকে ছেড়ে, সংসার ছেড়ে, গ্রাম ছেড়ে, সবকিছু ছেড়ে তোমার জন্য চলে এসেছি। কিন্তু তুমি ভুলে যাও না, আমি ব্রাহ্মণ সন্তান। এই যজ্ঞসূত্র গলায় নিয়ে আমিও কথা দিলাম, পুরীধামে আমি আছি, পুরীধামে থাকবো। এরা যখন তোমার কাছে আমাকে যেতে দিল না, আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন না তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিচ্ছ, যতদিন না নিজে থেকে আমার কাছে আসছো, এই পুরীধামে আমি জলস্পর্শ পর্যন্ত করব না। জগন্নাথের সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল। আজকে যদি বন্ধু মাধব দাস জলস্পর্শ না করে, বন্ধু মাধব দাস যদি প্রাণ হারায়, এ জগতে আমি পাপী হব, এ জগতে আমি অপরাধী হব। এ হতে পারে না। মাধব দাস চলে গেল সমুদ্রের তীরে, তাল পাতা কুড়িয়ে কুড়িয়ে ছোট্ট একটি পর্ণকুটির বাঁধলেন। সেই পর্ণকুটিরে বসে শুরু করলেন জগন্নাথের ভজন সাধন, কৃষ্ণ ভজন সাধন। একদিন কেটে গেল বাবা, জলস্পর্শ করছে না, দেহটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান জগন্নাথের অন্তর কাটছে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ কি করছে আমার বন্ধু মাধব দাস? দুদিন কেটে গেল। দুদিন যখন কেটে গেছে, মাধব দাসের দেহটা সেই পর্ণকুটিরে ধুলাতে লুটিয়ে পড়ল। নিঃশ্বাস প্রশ্বাস চলছে, শরীরে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। নিঃশ্বাস প্রশ্বাসে বলছে, জগন্নাথ দেখা দাও, জগন্নাথ দেখা দাও, জগন্নাথ দেখা দাও। 3 দিনের মাথায় গভীর রাত, জগন্নাথ আর থাকতে পারল না। পুরীধামে তো গিয়েছে, দেখবেন জগন্নাথের চরণে 5টি সোনার থালায় করে প্রসাদ দেওয়া হয়। সোনার থালায় 5টি সোনার থালায় করে প্রসাদ দিয়েছে। গোটা পুরীধামবাসী গভীর নিদ্রায় মগ্ন। সেই ভগবান জগন্নাথ গভীর রাত্রে একটি সোনার থালা হাতে তুলে নিল, প্রসাদ ভর্তি থালা। ভগবান জগন্নাথ কি করছে, মন্দিরের বাইরে যাবে, এমন সময় মা লক্ষ্মী এসে জগন্নাথকে বাধা দিল, দাঁড়াও প্রভু, এত রাত্রে তুমি প্রসাদের ডালি নিয়ে মন্দিরের বাইরে কোথায় চলেছো? লক্ষ্মী, তুমি আমাকে বাধা দিও না। লক্ষ্মী, আমার জন্য আমার বন্ধুর প্রাণ চলে যাচ্ছে, আমার জন্য আমার মাধব দাসের প্রাণ চলে যাচ্ছে। এই প্রসাদ মাধব দাসকে সেবা দিতে হবে। লক্ষ্মী বলল, প্রভু এই কর্মটা তুমি আমাকে করতে দাও, আমি এই মাধব দাসকে সেবা দেব। লক্ষ্মী, তুমি যাবে। এই লক্ষ্মীর হাতে প্রসাদের ডালি তুলে দিলে। সুমধুর নপুরের ধ্বনি দিয়ে 1 পা 2 পা করে চলে গেল কোথায়? মাধব দাসের পর্ণকুটিরে। মাধব দাসের পর্ণকুটিরে সম্মুখে প্রসাদের পাত্রটা বসিয়ে দিল, সোনার পাত্রটা। আর মা লক্ষ্মী বলল, মাধব, তোমার জন্য তোমার বন্ধু জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে, এই প্রসাদটা তুমি সেবা নাও। লক্ষ্মী চলে আসা মাত্র মাধব দাসের চৈতন্য ভিড়ল। সম্মুখে প্রসাদের পাত্র, জগন্নাথ বন্ধু পাঠিয়েছে, ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, একটু একটু করে প্রসাদ সেবা নেবার পর দুর্বল শরীর, ক্লান্ত শরীরে অচৈতন্য হয়ে মাধব দাস ঘুমিয়ে পড়লেন। এক এক করে রাত্রি কেটে সকাল হয়েছে। পুরীর মন্দিরে পূজারী প্রবেশ করেছে। পূজারী যখন মন্দিরে প্রবেশ করছে, হঠাৎ গিয়ে লক্ষ্য করলো জগন্নাথের চরণে 5টি সোনার থালা ছিল। 5টি নাই, কিন্তু 4টে পড়ে আছে। 4টি সোনার থালা, তাহলে আরেকটি সোনার থালা গেল কোথায়? জগন্নাথের মন্দিরের চারিদিকটা প্রথম খুঁজে নিল, যখন পেল না, মন্দিরের পূজারী মন্দির থেকে বেরিয়ে চিৎকার করে বলল, চুরি হয়েছে, চুরি হয়েছে, ভগবানের প্রসাদের পাত্র চুরি করে। পান্ডারা ছুটে পড়ে এলো, কি এমন পাষণ্ড ব্যক্তি আছে, কি এমন নিষ্ঠুর ব্যক্তি আছে, ভগবানের প্রসাদের পাত্র চুরি করে। চারিদিকে খোঁজাখুঁজি, কোথাও না পেয়ে সবাই মিলে চলে গেল সেই মাধব দাসের পর্ণকুটিরে। যখনই মাধব দাসের পর্ণকুটিরে গিয়ে সেই সোনার থালাটা পেল, পুরীর পান্ডারা মাধব দাসকে চোর বলে ধরলেন। তোকে আগেই সন্দেহ করেছিলাম, তুই বেটা ভগবানের প্রসাদের পাত্র চুরি করছিস, মার বেটাকে। এক এক করে মারছে, দেহটা ক্ষত বিক্ষত, দেহটা রক্ত ঝরে পড়ছে। তোমরা আমাকে মেরো না, আমি চুরি করিনি, এই প্রসাদের পাত্র আমি চুরি করিনি। মাধব দাসের সর্বশরীর ক্ষত বিক্ষত, সারা শরীর থেকে রক্ত ঝরছে। মাধব দাসকে টানতে টানতে নিয়ে গিয়ে একটি কারাগারের মধ্যে বন্দী করলেন।
মাধব দাস বলছে, বন্ধু জগন্নাথ, তোমার জন্য আমি সব হারালাম। আর তুমি আমাকে এমন করে ডেকে এনে চোর সাজালে, তুমি এমন করে ডেকে দে আমার দেহ থেকে নষ্ট। তুমি আমার দেহটা কত ভিক্ষা দেবে। কিন্তু জগন্নাথ, যতই তুমি আমাকে মারো, যতই তুমি আমার পরীক্ষা দাও, আমার দেহ থেকে রক্ত বের করে দাও, তোমার নাম আমি ছাড়বো না। সদাই মুখে বলবো, সদাই আমি গাইব, আমি নিঃশ্বাসে প্রশ্বাসে বলতে চাই, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন। জগগিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মুনিজন রঞ্জন মুরারি। জাগো জগগিরিধারী তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। হরি বল, হরি বল। জাগো তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তুমি অনাথের নাথ, জগতের নাথ, অনাথের নাথ বন্ধু জগতের নাথ। তুমি অনাথের নাথ, জগতের নাথ, অনাথের নাথ বন্ধু জগতের নাথ। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরারি। জাগো জাগো গিরিধারী, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরারি। জাগো জগগিরিধারী, জগগিরিধারী, জগগিরিধারী। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু বন্ধু জগৎ জগত পথে সহায় গোপিকা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। জগন্নাথ মম স্বামী, মম স্বামী, জগন্নাথ মম স্বামী, মম স্বামী, জগন্নাথ মম। অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল। দেহটা রক্তাক্ত দেহ, সারা দেহটা ক্ষত বিক্ষত। ভগবান জগন্নাথের অন্তর কেঁদে উঠল, কি আমি কি করলাম? আমি আমার বন্ধুকে মার খাওয়ালাম, আমার বন্ধুর দেহ থেকে রক্ত বের করে দিল। গভীর রাত্রে ভগবান জগন্নাথ চলে গেল মাধব দাসের কারাগারে। মাধব দাসের দেহটা পড়ে আছে, ভগবান জগন্নাথ মাধব দাসের দেহটা হাত বুলিয়ে দিচ্ছে। মাধব দাসের দেহের জ্বালা যন্ত্রণা জড়িয়ে যাচ্ছে। কে কি এমন করে আমার দেহটা হাত বুলিয়ে দেয়? আমার দেহের জ্বালা যন্ত্রণা সব জড়িয়ে যাচ্ছে। মাধব, আমি তোমার বন্ধু জগন্নাথ। জগন্নাথ, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি সহ্য করতে পারছি না। বন্ধু মাধব, দুঃখ করো না। আজকে যারা তোমাকে চোর বলে আঘাত করেছে, যারা তোমার চোর বলে দেহ থেকে রক্ত বের করেছে, আমি বলে যাচ্ছি, একদিন জগৎ মাঝে এরা তোমাকে বুকের মধ্যে টেনে ভালোবাসা দেবে, আদর দেবে। আমি বলে যাচ্ছি, এই জগৎ মাঝে তোমার নাম হবে জগন্নাথী মাধব দাস। ভগবান জগন্নাথ চলে গেল মন্দিরে। সেই রাত্রে পূজারীকে আদেশ করলো, পূজারী, যাকে তোমরা চোর বলে বন্দী করেছো, যাকে চোর বলে দেহ থেকে রক্ত বের করে দিয়েছো, সকাল হওয়া মাত্রকে কারাগার থেকে মুক্তি করে দাও। ভোর না হতে হতে পূজারী ছুটতে ছুটতে সে কারাগারের দরজা খুলে দিল। মাধব দাস কারাগার থেকে বেরিয়ে চলে গেল পর্ণকুটিরে। একদিন গেল, দুদিন গেল, সেই পর্ণকুটিরে বসে জগন্নাথের নাম করছে। 3 দিনের মাথায় ভগবান জগন্নাথ
মন্দির থেকে বেরিয়ে এক পা দুপা করে প্রবেশ করলো সেই পর্ণকুটিরে। বন্ধু মাধব, বন্ধু তুমি এসেছো জগন্নাথ, তুমি এসেছো আমার কাছে। শোনো বন্ধু, আমি এসেছি একটাই কারণে, তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি ভালোবাসার কথা বলছো, তোমার জন্য আমি মাকে হারালাম, স্ত্রীকে হারালাম, সংসার ছাড়লাম, তোমার জন্য এই জীবনটা আমি দিয়ে দিতে পারি। জগন্নাথ বলল, আমার জন্য জীবন তোমাকে দিতে হবে না। তুমি যখন এত আমাকে ভালোবাসো, আজকের আমি যা বলবো তুমি তাই করবে। হ্যাঁ বন্ধু, যা বলবে তাই করবো। তোমার চরণ দুখানা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম। তবে শোনো, এই মুহূর্তে আমি দেখে এলাম গোপালের কাঁঠাল বাগানে এরকম বড় বড় কাঁঠাল পেকে আছে। দুই বন্ধু মিলে চুরি করে খাবো। তখন মাধব দাস বলছে, বন্ধু তুমি কি বলছো? চুরি করবো আমি? চুরি করা মহাপাপ, চুরি টুরি আমি করতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। বন্ধু জগন্নাথ, তুমি চুরি করবে কেন? তুমি যদি বলো পুরীধামবাসী গোপালের কাঁঠাল বাগানটা তুলে এনে তোমার চরণে নিবেদন করবে, তুমি চুরি করবে কেন? বলে, বন্ধু চুরি করে তো কোনোদিন খাওনি, চুরি করে খাওয়ার মজাটা আলাদা। যে চুরি করে, চুরি স্বভাব, সে সারা জীবনই করবে। ও তো বেটা ছোটবেলা থেকে চুরি করা স্বভাব। তা চলো আমার সঙ্গে, আমি তো আছি, তোমার ভয় কি? মাধব দাসের হাত ধরলেন জগন্নাথ, টানতে টানতে নিয়ে চলে গেল গোপালের কাঁঠাল বাগানে। চারিদিকে পাহাড়িগণ পাহারা দিচ্ছে। ভালো করে শুনুন, কাঁঠাল বাগানে প্রবেশ করেছে ভগবান জগন্নাথ, কাঁঠাল গাছের ডালে উঠেছে। মাধব দাস নিচে দাঁড়িয়ে আছে। একটা করে কাঁঠাল পেড়ে জগন্নাথ মাধব দাসের হাতে দিচ্ছে। মাধব দাস একটা করে কাঁঠাল মাটিতে রাখছে আর বলছে, বন্ধু যা কাঁঠাল চুরি করেছো তুমি খেতে পারবে না, গাছ থেকে নেমে এসো। জগন্নাথ বলে, নেমে তো যাবো, তার আগে তোর খেলাটা আমি খেলাবো না। ভগবান জগন্নাথ কি করলো, কাঁঠাল গাছের মগ ডালে উঠেছে। এত বড় একটা কাঁঠাল পেড়ে মাধব দাস যেখানে দাঁড়িয়ে আছে তার এক হাত দূরে কাঁঠালটা জগন্নাথ ছুড়ে দিয়েছে। যখনই কাঁঠালটা ছুড়ে দিয়েছে, মাধব দাস কাঁঠালটা ধরতে না পেরে কাঁঠালটা যখন মাটিতে থপ করে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে যারা পাহাড়িগণ পাহারা দিচ্ছিল চোর চোর বলে গিয়ে মাধব দাসকে ধরল। বেটা তুই কাঁঠাল চুরি করতে এসেছি, মার বেটাকে মার। বলে, আমি তো একা চুরি করতে আসিনি, একা কেন মার খাবো? বলে, আর কে এসেছে বল? বলে, কাঁঠাল গাছের উপরে তাকিয়ে দেখো। এখন যখন কাঁঠাল গাছের উপরে তাকিয়েছে, ও বেটা থাকে, ও তো ভক্তকে ফাঁসানোর জন্য নিয়ে এসেছে। ও বেটা কেটে পড়েছে। বলে, কাঁঠাল গাছের উপরে কে ছিল বল? এখন মাধব দাস মনে মনে ভাবলো, যদি সত্যি কথা বলি, জগন্নাথের নাম বলি, এরা আরো মারবে, কারণ জগন্নাথকে আমি দেখাতে পারবো না। বলে, জীবনে তো মিথ্যা বলিনি, সত্যি বলবো, তাতে প্রাণ যায় যা। শোনো, এই কাঁঠাল গাছের উপরে যে ছিল, যে আমাকে চুরি করতে নিয়ে এসেছে, সে হলো আমার বন্ধু জগন্নাথ। বন্ধু জগন্নাথ, বন্ধু জগন্নাথ, বন্ধু জগন্নাথ। ভণ্ডামির জায়গা পাসনি, জগন্নাথ তোর সঙ্গে চুরি করতেছে, যে মার বানাবে। এক এক করে মারছে, দেহটা ক্ষত বিক্ষত, দেহটা রক্ত ঝরে পড়ছে। বলছে, তোমরা আমার কথা বিশ্বাস করছো না, এবার কাঁঠাল গাছের উপরে তাকিয়ে দেখো। এখন কাঁঠাল গাছের উপরে তাকিয়ে হঠাৎ দেখতে পেলে জগন্নাথের গলায় যে উড়ানিটা ছিল, জগন্নাথ চলে যাবার সময় কাঁঠাল গাছের ডালে উড়ানিটা বেঁধে গিয়েছিল। তাড়াতাড়ি করে উড়ানিটাকে পারলেন। এখন মাধব দাসকে টানতে টানতে নিয়ে যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে, জগন্নাথের রূপটাকে দেখে সঙ্গে সঙ্গে সবাই চমকে উঠলেন। একদিকে মাধব দাস দাঁড়িয়ে আছে, একদিকে জগন্নাথ। সবাই এখন মাধব দাসকে দেখছে, একবার জগন্নাথকে দেখছে। কি দেখতে পেল কি, মাধব দাসের যেখান যেখান থেকে রক্ত ঝরছে, জগন্নাথের সেই সেই জায়গা থেকে রক্ত ঝরছে। মাধব দাসের যেখানে যেখানে ক্ষত বিক্ষত, জগন্নাথের সেই সেই জায়গায় ক্ষত বিক্ষত। সবাই দেখে নয়ন জলে মুখ ভাসাচ্ছে, কি করলো, কি করলো? এদিকে কিন্তু মাধব দাস এত বড় পাথরের চাই হাতে তুলে নিয়েছে। একটা পাথরের চাই হাতে তুলে নিয়ে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে, বল কে আমাকে চুরি করতে নিয়ে গেছিল, কে আমাকে চোর সাজিয়েছে? যদি না বলিস, আমি কথা দিলাম, এই পাথর দিয়ে তোর মাথা আমি ভেঙে দেব। জগন্নাথ বলল, তোমরা ওকে আর মেরো না, ওকে আমি চোর সাজিয়েছি, ওকে আমি চুরি করতে নিয়ে গেছিলাম, ওকে আমি মার খাইয়েছি। বন্ধু জগন্নাথ, এ তোমার কেমন লীলা? তুমি দুবার ডেকে আমাকে চোর সাজালে, মার খাওয়ালে, তুমি একটা পাষাণ বন্ধু,
তুমি নিষ্ঠুর বন্ধু, আমি তোমাকে ত্যাগ করব, এই পরিধান ত্যাগ করব। তোমার মতো বন্ধু আমার দরকার নাই। আমি এই পরিধান ছেড়ে চলে যাব চিরদিনের জন্য শ্রীধাম বৃন্দাবন। যেখানে গেলে কেউ চোর সাজাবে না, যে দেহ থেকে রক্ত বের করবে না, যেখানে গেলে সদাই আনন্দ, সদাই শান্তি। কিন্তু ভগবান জগন্নাথ বলছে, মাধব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। না বন্ধু, তোমার মতো পাষণ্ড বন্ধু, তোমার মতো নিষ্ঠুর বন্ধুর কাছে আমি আর থাকবো না। হৃদয়ে জগন্নাথ, হৃদয়ে জগন্নাথ, হৃদয়ে জগন্নাথ, হৃদয়ে জগন্নাথ, হৃদয়ে জগন্নাথ। হৃদয়ে জগন্নাথ। চলে রে আমার মন। কে কে যাবেন বৃন্দাবনে? কে কে যাবেন হাত তুলুন তো দেখি। হ্যাঁ, সবাই যাবেন? কপালে নেই মানে কপালে উঠে আছে। হরি বল, হরি বল। মুখে উলুধ্বনি, হরিধ্বনি। বেশি সময় নেব না। যে যে মায়েরা ঠান্ডায় চাদরটা মুখে দিয়েছেন, একটু মুখ থেকে নাবান, কারণ উলুধ্বনি দিলে বোঝা যাচ্ছে না। জয় রাধে। চলে রে আমার মন মধুরে বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি গোল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি গোল। চল রে আমার মন, চল 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 রে আমার মন। উলুধ্বনি কোথায়? সালে 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 রে আমার মন মধুরে বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি গোল। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি গোল। রাধে। বৃন্দাবনে গেলে কি পাবো? এরম পাষণ্ড জগন্নাথ, পাষণ্ড বন্ধু অন্তত বৃন্দাবনে থাকবে না। আগে পাবো শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সেটাই গেলে পাবি রে তুই কৃষ্ণ দর্শন। উলুধ্বনি। স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সেটাই গেলে পাবি রে তুই কৃষ্ণ দর্শন। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সেটাই গেলে পাবি রে তুই কৃষ্ণ দর্শন। ও চলে রে আমার বহু মধুরে বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি গোল। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি গোল। এখানে অনেক মায়েরা মনে মনে ভাবছে, তুই বেটা যত বলবি বল, টাকা নিবি, গান করবি, ঘরে যাবি, এত হাত তুলতে বলবি কেন, তো উলুধ্বনি দিতে বলবি কেন? তুলবো না আর বলবো না। আমি বলবো তুলতে হবে না, দিতেও হবে না, তবে ফাঁকি দিলে ফাঁকি পড়তেই হবে। সমবেত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের ছোট করে একটা কথা বলে যাই। আমি কীর্তন করছি আজ 19 বৎসর। এই ছেলেটা, এই ভাইটা আমার সঙ্গে 19 বৎসরই আছে। এই যে গত লকডাউন গেল, 10 মাস যে চলছে লকডাউন, 10-11 মাস, এই লকডাউনে তো আমাদের একদম বাজার একদম গড়ের মাঠ, একদম শুধু আমাদের কেন সারা বিশ্বকে একদম থামিয়ে দিয়েছে। এই লকডাউনের বাজারে আমাদের তো চৈত্র মাসের 8 তারিখ থেকে পুরো বন্ধ। এই ভাইটা বললো, দাদা সংসার চলবে কি করে, একটু চিন্তায় পড়ে গেছি। তবে এর সবসময় সৎ বুদ্ধি নেই, কূট বুদ্ধি। সমবেত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে বাবু, আমি বলি সিজন তো বন্ধ হয়ে গেছে, তা আমরা কি করতে পারি? বলছে দাদা আমি বুদ্ধি করেছি, একটা ব্যবসা করবো। আমি বলি লকডাউনের বাজারে ব্যবসা কি? বলে টাকা পয়সা যেন চাইছি। বলে দাদা টাকা পয়সা দিতে হবে না, বিনা পুঁজিতে কারবার। আমি বলি বলে বিনা পুঁজিতে কারবার, ব্যাংকে টাকা ঢুকবে, প্রচুর লাভ। আমি বলি কি ব্যবসা? বলে দাদা টাকা লাগবে না, চুরি করবো, মাল বিক্রি করবো। তাহলে চুরি করলে পয়সা লাগে না, বিক্রি করলে ব্যাংকে পয়সা ঢুকবে, হ্যাঁ কিনা বলো? তাই বলি ব্যবসাটা তুই শুরু কর, আমার দ্বারা হবে না। তা ব্যবসাটা প্রথম শুরু করলো কি, একটা ঘোড়া চুরি করেছে প্রথম। একটা কোথা থেকে ঘোড়া চুরি করে আমরা পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছে, বলে ঘোড়া চাই, ঘোড়া চাই। এক ভদ্রলোক পথের মাঝে এসে বলছে, বাবু দাঁড়াও, ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ।
কত টাকা দাম? বাবু 10,000 লাগবে। বাবা 10,000? আমার অনেক দিনের আশা, একটু ঘোড়া চড়বো, যাই 5,000 টাকা নগদ দেবো। না না বাবু 5,000 এ হবে না। ভালো করে বিচার করুন, তুই তো চুরি করে নিয়ে যাচ্ছিস, তো তোর কিনতে হয় না, 5,000 টাকা দিয়ে কেটে পড়, চুরি করে মাল কেটে পড়। ও একটা দাম ধরে বসে রইলো, 10 দিতে হবে তবে ঘোড়া দেবো। বলে না বাবু ও নিতে পারবো না, তোমার ঘোড়া নিয়ে চলে যাও। কোথায় গেছে? আমাদের ওদিকে বড় কাছারি আছে, জানেন তো? বড় কাছারি আগে বিবির হাট আছে, বিবির হাটে গরু হাটা আছে, ওই গরু হাটায় গিয়ে বসেছে সকাল 10টায়। 10টার সময় গিয়ে গরু হাটায় বসে চিৎকার করছে, ঘোড়া চাই ঘোড়া চাই। ঠিক 12টা বাজে এক ভদ্রলোক এসে বলে, ও বাবু ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা দাম? বাবু 10,000 লাগবে। বাবা এত দাম? অনেক দিনের আছে, একটু ঘোড়া চড়বো, দামটা একটু কম করো। না না বাবু কম টম হবে না। কি বলছে, একটু কম হবে না? না বাবু। এই ঘোড়ার দাম 10,000? এত রোগা হয়ে গেছে, হাড় বেরিয়ে গেছে, ছুটতে পারবে? বলো কি? একবার ঘোড়ার পিঠে চেপে দেখো দেখি। ও পিঠে চেপে দেখবো? বলে দাঁড়া, পিঠে চেপে দেখতে পারো, কিন্তু 15 মিনিটের মধ্যে ফিরে আসতে হবে। বলে ঠিক আছে, 15 মিনিটের মধ্যে ফিরে আসবো। ঘোড়া যদি ভালো ছোটে তো পুরো 10 দেবো, নাহলে কিন্তু 5,000। বলে শুধু শুধু ঘোড়া নিয়ে চলে যাবে, কিছু তো জমা করো। বলে টাকা পয়সা তো দিতে পারবো না। বলে কিছু তো দাও। বলে কি করবে? পায়ে দুটো ছেঁড়া চপ্পল ছিল, জমা করেছি। ছেঁড়া চপ্পল দুটো জমা করে ঘোড়ার পিঠের চালে উঠে পিঠে চাপড় মেরেছে, মাল ছুটেছে। 15 মিনিট কেন, আমার 3.5 ঘন্টা কেটে গেছে। সে ঘোড়া নিয়ে আর ফেরে। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হাঁ করে তাকিয়েছে, ঘোড়া আসবে, সে ঘোড়া আর আসেনি। শেষে ভদ্রলোক মনে মনে ভাবলে চোরের মাল বাটপারি, এ মাল চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে সম্বল কি? ছেঁড়া চপ্পল, ওই দুটোই কি করেছে? বগলে নিয়েছে, নিয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছে। যে ভদ্রলোক 5,000 টাকা দাম দিয়েছিল, পথের মাঝে তার সঙ্গেই দেখা। বলে দাঁড়াও দাঁড়া, ঘোড়াটা আমাকে দিলে না বিক্রি করে দিলে? বলে হ্যাঁ। কত টাকায় দিলে? বলে কেন? মাল যে দামে কিনেছিলাম সে দামই ছেড়ে দিয়েছি। মাল তো চুরি করে নিয়েছিল, মাল চুরিতেই চলে গেছে। তো লাভ হয়েছে। ছেঁড়া চপ্পল দুটো কি করবো? এই দুটোই বহুকে দেবো। আমার দুর্দশা কি তাই? আপনারা দেবেন কি না দেবেন? যদি আমার কপালে ওই থাকে তো বউ আমার আশা করে আছে, হাওড়া জেলায় গেছে, কিছু তো নিয়ে আসবে। যদি কপালে ওই থাকে তো ওই নিয়ে যাবো। নিদাই গৌর হরি হরি হরি। রাধে রাধা সত্যাম কি রাধা, রাধা মঞ্চদাহিনী রাধা। এটা কিন্তু পাঞ্জাবি ভজন, মানে পাঞ্জাবিরা এইভাবে রাধে নাম জপ করে। শ্রীমদ ভাগবতা মে রাধা রাধা রাধা, যুবা পে রাধা রাধা রাধা, নাম হো जाए किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए। सबाई मिले उलूध्वनि। किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए। जुबा पे राधा राधा राधा, नाम हो जाए। किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए। उलूध्वनि। किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए। हाथ तुले ताली, हाथ तुले। जब दिल से है मैंने तेरा नाम लिया रे, अरे जब गिरते से मैंने तेरा नाम लिया रे, जब दिल से है मैंने तेरा नाम लिया रे, अरे जब गिरते से मैंने तेरा नाम लिया रे, जब दिल से है मैंने तेरा नाम लिया रे। किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए। उलूध्वनि। किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए।
বৃন্দাবন সে বলো তেরা রাধা রাধা নাম। বৃন্দাবন সে বলো তেরা রাধা রাধা নাম। अरे वृंदावन से बोलो तेरा राधा राधा नाम। বৃন্দাবন সে বলো তেরা রাধা রাধা নাম। अरे वृंदावन से बोलो तेरा राधा राधा नाम। বৃন্দাবন সে বলো তেরা রাধা রাধা নাম। কেশবী কুচ কেশবী কুচ কেশবী কুচ ऐसे है इंतजार हो जाए उलझड़ी। दूसरे कुछ ऐसे इंतजाम हो जाए। राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 उलझड़ी। बोलो राधा 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 रानी की राधा रानी की राधा रानी की राधा राधा बोलो राधा 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 राधा राधा। सुबह भी राधा 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 नाम हो जाए। केशवी कुछ केशवी कुछ ऐसे है इंतजार हो जाए। निताई गौर हरि ऐसे इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसे इंतजाम हो जाए। তাহলে বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবনে গিয়ে গোপীনাথ মন্দিরে প্রবেশ করলেন। গোপীনাথের ভজন সাধন শুরু হলো। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় ভগবান জগন্নাথ দৈববাণী করলেন, মাধব আমাকে পাবার লাগে তুমি বৃন্দাবনে চলে গেলে। ও বৃন্দাবনে থাকলে তুমি আমাকে কোনোদিন কাছে পাবে না। বৃন্দাবনে খেলার সাথে আমার অনেকে আছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, কিন্তু পুরী ধামে খেলার সাথে একমাত্র তুমি আমার। তুমি চলে এসো আমার কাছে। না বন্ধু, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক যন্ত্রণা দিয়েছো, চোর সাজিয়েছো, মার খাইয়েছো। বন্ধু তুমি আমাকে চিনতে পারলে না। শুধু তো আমি পরীক্ষা নিতে চেয়েছি। তুমি চলে এসো আমার কাছে। আমি চলে যাব বন্ধু, আমি বৃন্দাবন ছেড়ে তোমার কাছে চলে যাব। তবে শেষবারের মতো একবার গ্রামে যাব, মায়ের চরণ ধরে মস্তকে নেব, তবে আমি তোমাকে লাভ করব। গুরু ভজলে তবে গোবিন্দ, মাঝে আমার গুরু। গুরুর কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। তাই গোপীনাথ মন্দিরে বসে যাবার আগে সেই গোপীনাথের ভজন সাধনা শুরু করলেন। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবে তরুণতমা গিরিধারী গোপাল গোপদোলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপ, শিরাধার হৃদয়ে প্রেমের প্রীতম। বিশাখার কাছে তুমি চির নিরূপ, শিরোধার হৃদয়ে প্রেমের কীর্তন। সীতাম সোদাম সখা দুঃখের রাধা, সীতাম সোদাম সখা দুঃখের রাধা, অপরূপ লীলা তরুণতমা। গিরিধারী গোপাল গোপদোলা অপরূপ লীলা তরুণতমা। গিরিধারী গোপাল যশোদা
তুমি চিরনীচ পূর্ণতমাল তুমি আনন্দ কিশোর সদার কাছে তুমি চিরনীচ পূর্ণতমাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথে তুমি যাদব রাধা গীতায় সারথে তুমি যাদব রাধা অপরূপ লীলা তবে তরুণতা গীতায় গৌর গোপাল ব্রজ গোপদলা অপরূপ লীলা তব তরুণতমাল গিরি ধারি গোপাল ওই অপরূপ লীলা প্রভ তরুণতমা অপরূপ লীলা তব তরুণতমা তরুণতমা তরুণ রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় বিশ্ববানন্দিনী কি জয় রামবাসী কি জয় কমিটি দাদা কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরিবল 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 তাই আজকের মাকে প্রণাম জানালেন এই গোপীনাথ মন্দিরে বসে গোপীনাথকে প্রণাম জানালেন এই গোপীনাথকে প্রণাম জানিয়ে চললেন কোথায় চৌখাম্বা নামক গ্রামে মায়ের কাছে মা যে গুরু তাই গুরুর কৃপা পেয়ে ভগবানের কৃপা পাওয়ার জন্য জগন্নাথকে বন্ধুরূপে লাভ করার জন্য সেই গ্রাম থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন এই বৃন্দাবন ত্যাগ করলে আর বদনে কৃষ্ণ নাম নিয়ে সেই নিজের গ্রামে মায়ের কাছে চলেছেন প্রেম সে দুটি বাহু থেকে আমার সঙ্গে সবাই মিলে বলুন লীলা শেষ পর্যায়ে সবাই মিলে প্রলুদ্ধনি হরিধ্বনি জয় রাধে রাধে কৃষ্ণ বলে হরিবল বাহু তোলে হরি হরিবল হরি বলে হরিবল চলো চলে ওকে কৃষ্ণ বলে বাহু তোলে হরি বলে চলো চলে কৃষ্ণ বলে হরিবল বাহু তোলে হরিবল হরি বলে হরিবল চলো চলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তোলে হরি বলে চলো চলে যেখানে নাই কোনো ক্লান্তি লক্ষ্মী সেখানে আছে শুধু শান্তি ও যেখানে নাই কোনো শান্তি সেখানে দূরে যাবে ক্রান্তি যেখানে উলুধ্বনি যেখানে আছে শুধু শান্তি শান্তি সেখানে দূরে যায় ক্লান্তি ও যেখানে আছে শুধু শান্তি সেখানে দূরে যাবে ক্রান্তি কৃষ্ণ বলে হরিবল বাহু তুলে হরিবল হরি বলে হরিবল চলো চলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে বাহু তুলে হরি বলে চলো চলে যেখানে আছে শুধু সুখ সুখ সেখানে দূরে যায় দুঃখ যেখানে আছে শুধু সুখ সেখানে দূরে যাবে দুঃখ যেখানে উলুধ্বনি
হরি বাহু তুলে হরি বলে চলো চলে হরি কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে তাই গৌর চলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে। এই গ্রামে পৌঁছালেন, মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরলেন। মা বলল, কেন বাবা তুই আবার এসেছিস নিজেকে মায়ের সংসারে জড়ানো? বলে, মা তুমি তো আমার গুরু, আগে তোমার কৃপা তবে তো জগন্নাথের কৃপা, তাই তুমি আমাকে আশীর্বাদ দাও, তোমার চরণ ধরি আমি মস্তকে নিচ্ছি। মা সন্তানকে আশীর্বাদ দিল, যা বাবা তো জগন্নাথের কাছে তুই চলে যা। আজকের মাকে মায়ের চরণ ধরে মস্তকে নিলেন, মায়ের আশীর্বাদ দিলেন। আর হাত দুটো জড়ো করে মাধব দাস চিৎকার করে বলল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তৎমৈ শ্রী গুরবে নমঃ। বিদায় জননী বিদায় জননী বিদায় জননী বিদায় মা গো বিদায় মা গো। চলো সবাই মিলে জগন্নাথ দর্শন করি, ভক্ত ভগবানের মিলন দর্শন করব। ভগবান ভক্তকে বন্ধুরূপে গ্রহণ করবে, ভক্ত ভগবানকে বন্ধুরূপে পাচ্ছে। প্রেম সে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি দিয়ে সবাই মিলে দর্শন করবে। যে রাধে রাধে, দুহাত তুলে গাও রে কৃষ্ণ নাম, পূর্বের তোরে সফল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো বৃন্দাবনে। আর প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো বৃন্দাবনে। হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি। ওরে দুহাত তুলে হাত তুলো, হাত তুলো তুলো। ওরে দুহাত তুলে গাও রে কৃষ্ণ নাম, গুরুদেব তোর সফল মনস্কার। আজ তুহর তুলে গাও রে কৃষ্ণ নাম, গুরুদেব তোর সকল মন